জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের কোনো কিছুই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। যেখানে খুঁজবেন সেখানেই জিয়া রহমানকে দায়িত্ব দিতে চান, তাহলে তো সেই মানুষ বা সেই দলটাকে বিশ্লেষণ করবেন যে অতীতে সে কি করেছে, কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু খারাপ কাজ করেছে। আজকে অনেকে বিএনপির কথা বলেন, আমরা তো বলি বিএনপির অতীত দেখেই তো বিএনপিকে মানুষ সাপোর্ট করে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। যে সবসময় বিএনপি জনগণের পক্ষে ছিল, জনগণের দুর্দিনের কাছে ছিল, আর আপনারা জনগণের বিরুদ্ধে ছিলেন। জনগণের বিরুদ্ধে ছিলেন যে দুটি দলের কথা বললাম। আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। দেশ স্বাধীনতার আগে আওয়ামী লীগ কী চেয়েছে? আওয়ামী লীগ স্বাধীনতা চায় না, আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায় যেতে চেয়েছে। আর আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি। দেশ স্বাধীন হওয়ার পরে সেই আওয়ামী লীগ ক্ষমতায় বসে স্বাভাবিকভাবে যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, যে চিন্তা, যে চেতনা, সেটার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা হলো বাস্তব। আর অল্প সময়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন মানে কি, জনগণ তাকে ক্ষমতা এনেছিলেন। আনার পরে অল্প সময়ের মধ্যে তলাবিহীন ঝুরি ছিল বাংলাদেশ, সেটাকে উন্নয়নের রোল মডেল হিসাবে তিনি দাঁড় করিয়েছিলেন। যে দেশে মানুষ না খেয়ে মারা গিয়েছেন, বেওয়ারিশ লাশ হিসাবে মানুষ রাস্তায় পড়ে থাকতো, আঞ্জুমানে মফিদুল ইসলাম সেটাকে দাফন করার জন্য তারা দায়িত্ব পালন করত। সেই দেশকে তিনি প্রত্যেকটা জায়গায় সংস্কার করে অল্প সময়ের মধ্যে তিনি মানুষকে খাইয়েছেন, বিদেশে চাল রপ্তানি করেছেন। আজকে প্রত্যেকটা সেক্টরে তিনি সংস্কার করেছেন, প্রত্যেকটা সেক্টরে। কাজে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আপনি যে আজকে যে আলোচ্য বিষয় দিয়েছেন জিয়া রহমান, এই জন্য বললাম যে জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের কোনো কিছুই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। যেখানে খুঁজবেন সেখানেই জিয়া রহমান। তাই আজকেও বলতে চাই, এই সময় জিয়া রহমানের প্রতিচ্ছবি হিসাবে আমাদের মাঝে হাজির হয়েছেন তার সুযোগ্য সন্তান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান আগামী নির্বাচনে যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম প্রত্যেকটা সেক্টরে তিনি বিপ্লব সাধিত করেছেন, তিনি কৃষিতে বলি, তিনি সেচে বলি, তিনি বৈদেশিক নীতিতে বলি, তিনি শিল্পে বলি, তিনি গার্মেন্টসে বলি, তিনি শিক্ষায় বলি, এমন কোনো সেক্টর নাই যেটাতে কাজ করেন নাই। আজকে তারেক রহমানও সে একই চিন্তায়, সবাই চিন্তা করতেছে যে নির্বাচন কীভাবে পিছানো যায়, বানচাল করা যায়। আর তারেক রহমান চিন্তা করছে যে আগামীতে নির্বাচনের পরে এই দেশের মানুষকে কিভাবে খাওয়ানো যাবে, ঢাকা শহরের যানজট কিভাবে দূর করা যাবে, কৃষকদের সমস্যা কিভাবে সমাধান করা যাবে, মা বোনদের সমস্যার সমাধান কিভাবে করা যাবে। তিনি এখন থেকেই সেই চিন্তা করছেন এবং সেইটার লক্ষ্যে তিনি কাজ করছেন এবং সেটা কিভাবে কার্যকর করা যায় সেটার জন্য নীতি নির্ধারণী লোকজনদের সাথে এবং এই সমস্ত বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে তিনি কথা বলছেন। এটাই হলো বিএনপি, আওয়ামী লীগ আর জামাতের মধ্যে পার্থক্য। এটাই হলো জিয়া রহমান আর আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা বলি বা শেখ মুজিব বলি, আর অন্যান্য নেতাদের নাম আমি নাইবা বললাম, তাদের সাথে পার্থক্য এটাই বিএনপি। তাই ভাইয়ের আমার, আজকে আপনারা যে আলোচ্য বিষয় যেটা দিয়েছেন, সেই কারণে আমি বললাম যে আজকে বাংলাদেশে শুধু এটা বলতে চাই, আগামী নির্বাচন কেন বিএনপিকে দিবেন? আজকে জনগণকে এই কথাটা এই জন্যই বলতে হবে যে অন্য দুইজনের উপর আপনি বিশ্বাস করতে পারেন না। আপনি আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারেন না, আপনি জামাতকেও বিশ্বাস করতে পারেন না। একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি। অতীতে সেটা প্রমাণ করেছে। তো সেই কারণেই যাকে বিশ্বাস করতে পারেন
তার উপরেই তো আপনাকে নির্ভর করতে হবে, তাকেই তো আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। সেই কারণে তারা নির্বাচনটাকে ঠেকাতে চায়, বারবার নির্বাচন পিছিয়ে বিএনপিকে পিছিয়ে দিতে চায়, কিন্তু বিএনপি পিছায় নাই, দেশটাকে আপনারা পিছিয়ে দিয়েছেন।